হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি। আজকে হাঁসের মাংস রান্না করব। যে সব উপকরণ এখানে আছে যে এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে জিরে বাটা, এটা হচ্ছে যে পাঁচফোড়নের গুঁড়া, এটা হচ্ছে তেজপাতা, যে এই শুকনো মরিচের গুঁড়া, হলুদ, পেঁয়াজ আর মরিচ। এখন আমি সবগুলো উপকরণ মাংসতে দিয়ে দেব। সবগুলো উপকরণ আমি হাঁসের মাংসতে দিয়ে দেব। এই যে আদা দিয়ে দিলাম, আদা বাটা এখন রসুন বাটা, পেঁয়াজ বাটা দিব না। এখানে মনে করেন আমি এই যে আস্ত পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। এখন তেজপাতা, যে জিরে বাটা, লঙ্কার গুঁড়ো আর লবণ এগুলো একসাথে দিয়ে দেব। যে এটা করে দিয়ে দিব, ধুয়ে দিয়ে দিব। আমি তেল দিয়ে দিয়েছি। এভাবে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। দেখেন এখন আমি এটাকে মিক্সড করে ফেলবো। আলু আগে দিয়ে দিছি, কেটে ধোয়া ছিল, মাংসটাকে দিয়ে দিছি। হাঁসের মাংসও কিন্তু অনেক সময় লেগেছে সেদ্ধ হতে। আর আলুটাও কিন্তু এখন আলুগুলোও এত না, সেই জন্য একসাথে দিয়ে দিলে আমি প্রেশার কুকারে মাংস রান্না করা খুব একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তো আমি যে বাটা মশলাই অনেক সময় যে কাজের মাসি আছে উনি বেটে দিয়ে যায়, ডিপে রেখে দেয়, আর আমি যখন রান্না করি এগুলো দিয়ে রান্না করি। এখন এই যে ধুয়ে নিব। এটাতে এই যে মশলা ছিল থালটাতে ধুয়ে রেখে দিব। এটা পরে দিয়ে দেবো, এই পানিটা পরে ইয়েতে। এটা মাছটা কম আঁচে রান্না, হাঁসের মাংসটা প্রথম কম আঁচে রান্না করা লাগে। কম আঁচ দিয়ে ওই যে মশলার জল তুলছিল ওইটা দিয়ে দিব, আর এখন এই যে ঢাকনা দিয়ে দেবো। কম আঁচে দিয়ে দিলাম, বসে খাওয়া যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন আর দেখেন আমি হাঁসের মাংস কীভাবে রান্না করতেছি।